হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকী বাণী। সবার আগে সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশা করি আজকে দিনটা সবাই খুব ভালোভাবে কাটাচ্ছে। আজকে খাওয়া দাওয়া করো, আনন্দ ফুর্তি করো এবং আগামী দিনগুলো যেন সবারই খুব সুস্থভাবে কাটে এবং সবার যেন সুবুদ্ধি হয়। তো আজ বাংলা দুটো ফিল্মের টিজার বেরিয়ে গেছে এবং সেই দুটো টিজার নিয়ে আজকে আমি রিয়াকশন করতে চলে এসেছি। তো প্রথম আমি যে টিজার রিয়াকশন করবো সেটা হচ্ছে বুমারাং ফিল্মের, তারপর আমি মুভ অন করবো হচ্ছে বাবলি ফিল্মের টিজারে। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইলো এবং আমার কি মনে হচ্ছে এই দুটো টিজার দেখার পর সেই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো বুমারাং ফিল্মের টিজার কিন্তু বেরিয়ে গেছে গ্রাসরুট এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। 1 মিনিট কিছু সেকেন্ডের ডিউরেশনের টিজারটাকে বানানো হয়েছে এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সৌভিক কুন্ডু। এখানে লিড কাস্টে আছে সুপারস্টার জিদ্দা সহ রুক্মিণী মৈত্রা, সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রয়, রজতব দত্ত, খরাজ মুখার্জি, অমরিশ ভট্টাচার্য সহ আরও অনেকে। তো টিজার ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং যেভাবে টিজারটাকে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে, কমেডি পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। তবে যেই জিনিসটা এই টিজারটা দেখার পর আমার মনে হলো যে এই ফিল্মটার গল্পটা কিন্তু পুরোপুরি আমরা দেখে নিয়েছি। রিসেন্টলি একটা হিন্দি ফিল্ম এসছে তেরি বাতোঁ মে ऐसा উলঝা দিয়া, সেটার সাথে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তাই বলে আমি বলছি না যে এটা একটা খারাপ বিষয়, কিন্তু এই যে প্লট টুইস্টটা বা যে প্লটটা ঘিরে এই গল্পটা, সেটাকে অলরেডি আমরা দেখে নিয়েছি ফুল ফ্লেজেডলি। তো টিজার থেকে যেটা বোঝা যাচ্ছে যে একজন সায়েন্টিস্ট আছে যে চরিত্রটা প্লে করছে জিদ্দা, সে একটা সুপার বাইক ক্রিয়েট করেছে, একটি মোবাইল তৈরি করেছে। সেই মোবাইলটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাপিল অ্যাড করছে এবং তার সাথে সাথে সে একজন এআই রোবো তৈরি করেছে যার আদলটা হচ্ছে রুক্মিণী মৈত্র চরিত্রর মতো। এবং সেই রোবটটা তৈরি হওয়ার পর কি কি ক্যালমা দেখায় এবং আলটিমেটলি তার এই ফিউচারিস্টিক অ্যাপিলটা কেন জাগায়, এই সব কিছু বিষয় নিয়ে হচ্ছে এই ফিল্মটা। নাও এই টিজারের মধ্যে যা যা দেখানো হচ্ছে তার মধ্যে দুটো জিনিস তো অলরেডি আমরা দেখে নিয়েছি বলিউডে। দুটো সিন কিন্তু হুবহু রাখা হয়েছে। যেরকম খরাজ মুখার্জি যখন চশমা খোলে, সেই পোর্শনটা কিন্তু ওয়েলকামে অনিল কাপুরের একটা সিন সেম আছে, যে চশমা খোলে সেরকম রাখা হয়েছে। আরেকটি হলো জিদ্দা যখন কম্পিউটার কনফিগারেশন করে হাত দিয়ে, সেটাও কিন্তু ক্রিসে ঋত্বিক রোশন যেভাবে কম্পিউটার কনফিগারেশন করে পাসওয়ার্ড এনহ্যান্স, সেটা কিন্তু সেভাবেই রাখা হয়েছে। তা আমার মনে হলো এই দুটো জিনিস যদি একটু চেঞ্জ করে অন্যরকমভাবে দিতে পারতো তাহলে বেটার হতো। তবে টিজার ডিজাইনটা ভালো লেগেছে এবং টিজারের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ লেগেছে সেটা হচ্ছে রুক্মিণী মৈত্রস ক্যারেক্টার। তার এআই ভার্সনটা যেভাবে কথা বলে হয় করতে করতে যখন মাথাটা ঘোরায়, সেই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওর রোবোটিক অ্যাপিলটাকে খুব ভালোভাবে নিচ্ছে। তো এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 7th June 2024। আশা করি ট্রেলারে আরও বেশি বুঝতে পারবো। তবে টিজারটা খারাপ লাগেনি, তবে টিজারের মধ্যে কিছু জিনিস আমার পুরোপুরি মনে হলো যেন বলিউডে দেখে নিয়েছি এবং আশা করি এই ফিল্মটা গল্পটা একটা নতুনত্ব থাকবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দি ফিল্ম। নেক্সট আমি মুভ অন করছি বাবলির টিজারে, যেটাও বেরিয়ে গেছে রাজ চক্রবর্তীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা বাবলি উপন্যাস অবলম্বনে। এখানে লিড কাস্টে আছে শুভশ্রী গাঙ্গুলি, আবির চ্যাটার্জি, সৌরসেনী। খুবই সীমিত সময়, মানে 1 মিনিটের কাছাকাছি টিজারটাকে তৈরি করেছে এবং টিজারের মধ্যে বোঝা যাচ্ছে একটা লাভ ট্রায়াঙ্গেল গল্প এবং এই লাভ ট্রায়াঙ্গেল গল্পের মধ্যে মূলত শুভশ্রী গাঙ্গুলির চরিত্র আর আবির চ্যাটার্জির উপর ফোকাস করা হয়েছে এবং সেখানে থার্ড অ্যাঙ্গেল হয়ে ঢুকছে সৌরসেনী মৈত্রর চরিত্রটা। আমি কিন্তু বাবলি গল্পটি পড়িনি, তো যেইটুকুনি আমি বুঝতে পারলাম এই টিজারটা থেকে, যে একজন মোটা মেয়ে আছে যে মনে করে যে তাকে কেউ ভালোবাসতে পারে না, সে নিজের মতো করে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। তার সাথে আবির চ্যাটার্জির চরিত্রর একটা সম্পর্ক গঠন হয় এবং সেই সম্পর্কটা ডেস্টিনেশন পায় না, সেখান থেকে সে বেরিয়ে যায়। তখনই এন্ট্রি নেয় হচ্ছে সৌরসেনীর চরিত্র। তারপর কি হয় সব কিছু জানার জন্য আমাদের ফিল্মটা দেখতে হবে। তো এইটুকুনি বিষয় তো একটা গল্প হতে পারে না, এর থেকে গভীর আরও বিষয়টা হবে। বিকজ আমি শুনেছি বুদ্ধদেব গুহর এই বাবলি গল্পটি হচ্ছে ভীষণই একটা পয়েন্টেড লাভ স্টোরি, যেটা একদম কাঁদিয়ে দেবে এবং রাজ চক্রবর্তী কিন্তু লাভ স্টোরি ক্রিয়েট করার জন্য মাহির আছে। তো আই এম প্রিটি মাচ লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তবে এই টিজারের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজগুলো প্রত্যেকটি চরিত্র কিন্তু খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে। শুভশ্রী গাঙ্গুলির যে মোটা পাটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। বোঝাই যাচ্ছে সে প্রেগনেন্সির পরে হয়তো এই ফিল্মটাকে শ্যুট করেছে, তার জন্য তার এই বডি ফ্যাটসগুলো খুব সুন্দরভাবে এক্সপোজ হচ্ছে যেরকম চরিত্রটা ডিমান্ড করে। আবির চ্যাটার্জিকে ভীষণ স্লিম ট্রিম লাগছে এবং তার চরিত্রের মধ্যে একটা জেননেক্স ব্যাপার আছে। সৌরসেনীকেও কিন্তু বেশ স্মার্ট লাগছে এবং পুরো অ্যাপিল অফ দ্য টিজার মানে লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ ভালো লাগছে। তো দুটো টিজার দু রকমভাবে তৈরি করা হয়েছে, তবে অবশ্যই বেশি ইন্টারেস্টিং বুমারাংটা হয়েছে বিকজ তার মধ্যে ইনপুটস আছে ইন্টারেস্টিং হওয়ার জন্য। কিন্তু আমি যেরকম বললাম যে এইখানে যা যা জিনিস আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। সো দেখা যাক নতুনভাবে কীরকম ফিল্মটা আমাদের কাছে নিয়ে আসে।
তো তোমাদের এই দুটো টিজার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিট্টু। আই রিপিট, সুপ্রো09বিট্টু। টিল দেন স্টে টিউনড।